অব্র এই দেখ, আয় অব্র আয়। বন্ধু আর বেশি ভিতরে যাইস নে, বন্ধু বড় ঢেউ আসছে। ভাই কক্সবাজারের মজা হচ্ছে গোসলে, আর গোসল যদি না করা হয় তাহলে কক্সবাজারে আসার কোনো মানেই হয় না। এই জায়গায় আমরা কি জন্য আইছি? এই জায়গায় আইছি তো গোসল করার জন্য, তাই না? কক্সবাজার এসে যদি গোসলই না করলাম তাইলে কি কোনো মজা থাকে? তুই বল। গোসল তো অবশ্যই করব। হ্যাঁ এই বাতিয়াটা ঠিক কথা বলেছিস, গোসল তো করবোই আমরা, কিন্তু কোন জায়গায় করবো? একদম ওই নীল পানিতে দিয়ে করবো। এই নীল পানিতে যে গোসল করবি মানে? এটা কোনো কথার মতো কথা বললি? নীল পানিতে যাওয়া যাবে না ভাই। কক্সবাজার এসে এমনিতেই পানিতে ডুবে অনেক লোক মারা যায়, নীল পানির ভিতরে যাওয়া যাবে না। এই তুই কি জানিস নে আমি এলাকায় সাঁতারে প্রথম হই, আর এই নীল পানিতে তো আমি যাবোই ভাই। তুই মানা করিস আর যাই করিস, তাতে আমার কিচ্ছু যায় আসে না। শোন ভাই, আমরা গোসল করতে আইছি, গোসল করে তারপরে চলে যাই। অত রিস্ক নিয়ে ভিতরে যাওয়ার কি কোনো মানে আসে? তাই বল। আমাদের তো ভিতরে গেলে আর কোনো লাভ নেই, নাকি ভিতরে গেলে তোরে কেউ 10-20 টাকা দিবে? শোন ভাই তুই জ্ঞান দিয়ে বাদ দে, আমি এখন যাচ্ছি, তুই ঠেকালেও যাবো না ঠেকালেও যাবো। এই বন্ধু শোন। এই শোন অব্র তুই থাম, দেখ আজকে আমি পানি নিয়ে কি খেলা করি। বন্ধু বেশি ভিতরে যাস নে, আরে সাইডে থাক। অব্র এই দেখ, আয় অব্র আয়। বন্ধু আর বেশি ভিতরে যাস নে, বন্ধু বড় ঢেউ আসছে। চলে আয় চলে আয় চলে আয়। আমার কোনো কথাই শুনে না, দুই বন্ধু মিলে ঘুরতে আসছি, আমার একটা কথা তো শুনবে, আমার একটা কথাও শুনে না। অব্র আয়, দেখ এই দেখ কত নীল পানি অব্র, এইবার আমি নীল পানিতে হারিয়ে যাব। এইটা কি হলো? ও পানির ভিতর ডুবে গেল কেন? আর উঠছে না কেন? তরিকুল, আরে বন্ধু কই তুই? বন্ধু, হ্যাঁ বন্ধু কই তুই? তরিকুল, ওরে কই গেল বন্ধু? কই ও? ওরে তো কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। ও কি স্রোতের সাথে চলে গেল নাকি? ভাই কেউ আসেন, একটু হেল্প করেন, আল্লাহ বাঁচাও। ওরে এখন আমি কই খুঁজে পাবো? আমার কোনো কথাই শুনে না, ও পানির ভিতরে চলে গেল। আমি গিয়ে কারোর কাছে একটু হেল্প চেয়ে দেখি। ভাই আমার বন্ধুটা না সমুদ্রের ভিতর ডুবে গিয়েছে, ভাই একটু হেল্প করেন না, চলেন ওরে একটু বাঁচাই। কি সমুদ্রের ভিতর চলে গেছে? কত দূর গেছে? ভাই ও তো অনেক দূর চলে গিয়েছে, ওই নীল পানির ভিতর চলে গিয়েছে। ভাই আপনারা সবাই একটু চলেন না, সবাই মিলে ওরে একটু উঠাই। আপনার কি আমাদের দেখে পাগল মনে হয় নাকি? ওই পানির ভিতর গেলে তো আমরাও ডুবে যাব। ভাই আপনার বন্ধু না, আপনি যে বাঁচান, আমরা যেতে পারবো না। আপনার বন্ধু কি পাগল নাকি? ওইখানে গেলে কি কেউ বাঁচে? ভাই এখন ও তো একটা ভুল করে ফেলাইছে, চলেন ভাই সবাই মিলে যদি ওরে উদ্ধার করতে যাই তাইলে মনে হয় ও বেঁচে যাবে। আমরা জীবনে রিস্ক নিয়ে কিছু করতে পারবো না। আপনি দেখেন অন্য কোনো জায়গায় হেল্প পান নাকি। এখন আমি কার কাছে যাব? আচ্ছা ওইদিকে গিয়ে দেখি কি করা যায়। ভাই আমার বন্ধু না ওই সমুদ্রের ভিতর ডুবে গিয়েছে, আপনার স্পিড বোট দিয়ে একটু উদ্ধার করেন না। ভাই উদ্ধার করতে টাকা লাগবে। ভাই টাকা লাগবে? ভাই সমস্যা নেই, আমি টাকা দিব, আপনি একটু চলেন না ভাই, একটু চলেন, তাড়াতাড়ি চলেন। ভাই আপনার বন্ধু কত দূর গেছে? ভাই আমার বন্ধু তো নীল পানির ভিতরে চলে গিয়েছে, ভাই একটু সাহায্য করেন না ভাই, আমার বন্ধুরে একটু উদ্ধার করেন। ওই নীল বাড়ির ভিতরে? হ্যাঁ ভাই। ওইখান থেকে তো উদ্ধার করে আনতে 10,000 টাকা লাগবে। 10,000 টাকা? আচ্ছা ভাই সমস্যা নেই, 10-20 হাজার যা লাগে দিব, আপনি একটু চলেন না ভাই। দেন ভাই, তাহলে টাকা দেন। এখন তো আমার কাছে টাকা নেই, গোসল করতে আসার সময় তো সাথে করে টাকা নিয়ে আসিনি। ভাই আমরা নগদ টাকা ছাড়া কাজ করি না, আপনি নগদ টাকা না দিলে আপনার কোনো হেল্প আমরা করতে পারবো না। আপনি তাড়াতাড়ি টাকা আনেন। ভাই আপনি একটু চলেন না, আপনার হেল্প করা হয়ে গেলে আপনার টাকা আমি দিয়ে দিব, এখন লেট করলে আমার বন্ধু মারা যাবে, আপনি একটু তাড়াতাড়ি চলেন ভাই। ভাই আপনার পায়ে ধরছি আমি। ধরে আমি একবার বলছি না হবে না, আবার পায়ে ধরেন কেন? যান। আল্লাহ রে, কেউ আমারে উপকার করলো না। ওইটা তরিকুলের মতো লাগছে না? ওইখানে ভেসে রয়েছে কেন ও? বন্ধু ওঠ, কি হলো ওর? ও আল্লাহ, দেখে তো মনে হচ্ছে মারা গেছে। অনেকেই কক্সবাজার যাওয়ার পর কৌতূহল বশত পানির অনেক গভীরে চলে যায়। একটা কথা মনে রাখবেন, কেউ আপনার বিপদে পাশে দাঁড়াবে না, তাই নিজের সাবধানতা নিজের কাছে।